আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যন্ত কামরুল জিন্নাতের মেয়েকে নিয়ে অনেকগুলো ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে, কিন্তু তারপরেও অনেকজন ভাই বোন এই কমেন্ট করতেছেন, ভাই মেয়েটা কি সত্যি মারা গেছে, কামরুল ভাইয়ের মেয়েটা কি মারা গেছে, জিন্নাতাপুর মেয়েটা কি মারা গেছে। ভাই দেখেন, বারবার একই কমেন্ট করে আপনারা আমাকে ব্যথা দিবেন না। এগুলো ব্যথিত কমেন্ট ভাই, আপনারা ফিল করতে পারেন কিনা জানি না। যারা এই পর্যন্ত বাবা হয়েছে তারাই একমাত্র সন্তান মরার কষ্টটা ফিল করতে পারে, বা যারা এই পর্যন্ত দুনিয়াতে সন্তান হারিয়েছে বা কাছের কোনো আত্মীয় স্বজন, প্রিয়জন, অতি প্রিয়জন যাকে সে অনেক বেশি ভালোবাসতো, এইরকম কোনো মানুষ হারিয়েছে, একমাত্র তারাই এই কষ্টটা পরিপূর্ণ ফিল করতে পারে। কামরুল ভাই এবং জিন্নাতাপুর মেয়ে মারা গেছে, তাদের আগের একটা মেয়ে আছে, সে মেয়েটার নাম জানি কি কাইফা না কি যেন নাম, ওর নাম ছিল আরিফা। যাই হোক, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুক এই মুহূর্তে। তাছাড়া আমাদের কিছুই করার নেই, ব্যক্তিগত জায়গা থেকে দোয়া ছাড়া। এই মুহূর্তে অনেকগুলো ইউটিউবার, অনেক বেশি টিকটকার তাদেরকে নিয়ে ট্রোল করতেছে। ভাই আমিও ভুলে একটা ভিডিও এরকম বানাই ফেলছি, তো ইনশাআল্লাহ আগামীতে বানাবো না। আমি বুঝতে পেরেছি বিষয়টা, যে এই মুহূর্তে তাদেরকে এই সমস্ত কথা না শোনানোই ভালো। মূলত তারা টিকটক ভিডিও করতো, তারা টিকটকার কাপল বললে আমরা সহজে চিনি। এখন যেহেতু তাদের মেয়েটা মারা গেছে কয়েকদিন যাবত, এগুলো না বলে পরবর্তীতে বলবেন ভাই এই সমস্ত কাজবাজ করেন না, বুঝাইলে অবশ্যই ইনশাআল্লাহ তাআলা তারা বুঝবে, কারণ তারা বুঝমান মানুষ, তারা তো আর অবুঝ না। যাই হোক, ফুটফুটে সন্তানটা আল্লাহ তাআলা নিয়ে গেল, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করুক, এইটাই দোয়া। তো আপনারা আশা করি আর কমেন্ট করবেন না এই বিষয়ে। অন্যান্য বিষয়ে আপনারা কি জানতে চান সেটা কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো অন্য কি বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের আজকের ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো। তো এই বিষয়টা আশা করি আর কেউ কমেন্ট করবেন না। অনেকে এই পর্যন্ত বলতেছেন যে ভাই ওনারা তো মরছে, চোখের বদনজর গায়ে সেই অনেক কিছু। ভাই আপনি কেমনি শিওর হলেন? জন্ম মানে প্রাণ দাতা একমাত্র আল্লাহ তাআলা, প্রাণ নেওয়া একমাত্র আল্লাহ তাআলা, এইটা একমাত্র আল্লাহর ব্যাপার। এই ব্যাপারে ভাই নাক গলাইতে আসেন না, কারণ এটাতে আপনার নাক গলারই অপরাধ, মানে এই বিষয়ে কথা বলাই অপরাধ। হ্যাঁ, হয়তো চোখের বদনজরে মরতে পারে, ধারণা করতে পারেন। আপনি কেমনে সরাসরি বলে ফেলেন যে চোখের বদনজরে মরছে? হ্যাঁ, চোখের বদনজর ভয়ঙ্কর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ভয়ঙ্কর। অবশ্যই আমরা আমাদের বাচ্চা কাচ্চারা, আপনারা আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে এই সমস্ত সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রলোভন থেকে হেফাজতে রাখবেন। ফটো ভিডিও একান্ত প্রয়োজন ছাড়া সেগুলো আপলোড দেওয়ার প্রয়োজন নেই। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনাদের সতর্কর উদ্দেশ্যে ভিডিওটি। তো জানি না কেমন লেগেছে, তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খুব শীঘ্রই ইনশাআল্লাহ তাআলা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এত জমি এত